চারিদিকে সারি সারি পাহাড়, আর মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘমালা, যেন সবুজের রাজ্যে সাদা মেঘের হ্রদের পাড়ে দাঁড়িয়ে আছেন আপনি। নিশ্চয়ই ভাবছেন, স্বপ্নের মতো সুন্দর এরকম দৃশ্য বাস্তবে আদৌ কি দেখা যাবে? আর দেখা গেলেও হয়তো যেতে হবে বহু দূরে কোনো অজানা দেশে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই রয়েছে এরকম এক মেঘপুরী, যার নাম সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে মেঘের রাজ্যের ভিতর দিয়ে সাজেক যাওয়া সত্যি অসাধারণ। যাওয়ার পথে দেখা যাবে পাহাড়ি লোকালয়, জুম চাষ, বিভিন্ন নদী, আর্মি ও পুলিশ ক্যাম্প। এর বাইরে পুরোটা পথ জুড়ে সবুজ পাহাড়, যা নিজেকে আবৃত করে রাখে কুয়াশার নরম চাদরে। রুইলুইপাড়া সাজেক উপত্যকার মূল কেন্দ্র। এখান থেকে 20 মিনিটের হাঁটা পথ হচ্ছে কংলাকপাড়া। সব মিলিয়ে 15 পরিবারের পাংখোয়াদের বসবাস এখানে। বিশাল পাথরখণ্ডের পদদেশেই কংলাকপাড়ার অবস্থান। কংলাকের পাথর চূড়ায় দাঁড়িয়ে পুরো সাজেক উপত্যকা চমৎকারভাবে এক নজরে দেখা যায়। পাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে আকাশ ঘুমায়, পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তুলোর মতো দলছুট মেঘের স্তূপ ভেসে বেড়ায় পাহাড়ের চূড়ায়, যেন স্বপ্নরাজ্য। পূর্ণিমায় আলোয় আলোকিত পুরো পাড়া। সহস্র নক্ষত্রে ঢাকা সাজেকের বিস্তৃত আকাশ, আর নক্ষত্রের আলোয় নিচে পৃথিবী। ধবধবে জ্যোৎস্নার আলোয় আলোকিত উপত্যকার পুরো রাজ্য। জ্যোৎস্না রাতের আলোয় কাছে দূরের পাহাড়ের ভাঁজে ভাঁজে জেগে উঠেছে ঘন সাদা কুয়াশা। এমনই ঘন যে কুয়াশাকে মনে হয় মেঘের ভেলা। এরকমই মেঘের ভেলায় ডুবে যাওয়া পাহাড়ের চূড়াকে মনে হচ্ছিল সমুদ্রের পানিতে দাঁড়িয়ে থাকা বিচ্ছিন্ন দ্বীপ। বিভ্রম জাগে, এ কি আমাদের চেনা পৃথিবী? সাজেক ভ্যালি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতার সাজেক ভ্যালির প্রকৃতি সকাল বিকেল রং বদলায়। চারপাশে বিস্তীর্ণ পাহাড়ের সারি আর তুলোর মতো মেঘ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নৈসর্গিক সাজেক। সাজেক বাংলাদেশের দক্ষিণ পূর্বে অবস্থিত রাঙ্গামাটি জেলার। সাজেকের চারপাশে উঁচু উঁচু পাহাড়গুলো পড়েছে ভারত ও বাংলাদেশ উভয় দেশেই। তবে ঢাকা থেকে সাজেক যেতে হলে আপনাকে প্রথমেই যেতে হবে ঢাকা থেকে 261 কিলোমিটার দূরে খাগড়াছড়ি শহরে। পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা পিচঢালা পথ। সেই পথের বাঁকে বাঁকে আদিবাসীদের বাড়ি কখনো কখনো উঁকি দিয়ে উঠছে। পাহাড়ের টিলা থেকে হাতছানি দিয়ে ডাকছে সবুজে মোড়া প্রকৃতি ও নীল আকাশ। পাহাড় ও মেঘের অপূর্ব মিলনের জন্যই বুঝি সাজেককে বলা হয় মেঘের রাজ্য। খাগড়াছড়ি শহর থেকে প্রায় 67 কিলোমিটার দূরে দুর্গম পাহাড়ের চূড়ায় সাজেকের অবস্থান। সাজেকে যেতে হলে খাগড়াছড়ি সদর থেকে চান্দের গাড়ি করে ঘন্টা 3 পথ। পাহাড়ি এ পথে ভ্রমণ পিপাসু পর্যটকদের স্বাগত জানাতে ছোট ছোট আদিবাসী শিশুদের হাত নাড়তে দেখা যায়। সেই সঙ্গে পাহাড়ের সবুজ অরণ্য যেন তাদের সৌন্দর্য দিয়ে আকর্ষণ করে। যেদিকে তাকানো যায় মেঘ আর পাহাড়ের মিলন মেলা, আর আদুরে আসাম রাজ্যের পাহাড়। এ যেন প্রকৃতির এক অপার সৌন্দর্য। সাজেকে 2টা পাড়া রয়েছে, রুইলুই এবং কংলাক।
যেটা রুইলুই ও কংলাক পাহাড় নামেও অনেকে বলে। রুইলুই থেকে কংলাক পাহাড়ের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। রুইলুয়ে কটেজে ওঠা অনেকেই পর্যটক একবার ঘুরে আসে কংলাক পাহাড় থেকে। বাংলার প্রকৃতি এতটা সুন্দর, চোখের সামনে পাহাড় আর মেঘ দেখে মন ভরে যায়। এছাড়া আদিবাসীদের জীবনযাত্রা, পাহাড়ের খাঁজে খাঁজে কাঠ ও বাঁশের তৈরি ছোট্ট ছোট্ট ঘর নজর কাড়ে। সাজেক ভয়ঙ্কর সৌন্দর্যের হাতছানি। এখানে এসে পাহাড়ি ফল, বাঁশের চেঙে, পাহাড়ি মুরগি রান্না এবং আদিবাসীদের হাতে বানানো বাঁশের চঙ্গে চা খেয়ে অন্যরকম স্বাদ পায় ভ্রমণ পিপাসুরা। সঙ্গে চোখের সামনে মেঘ ও পাহাড়ের সূর্যের লুকোচুরি দেখে আত্মতৃপ্তি। সাজেক পাহাড়ের চূড়ায় কাঠের তৈরি কটেজগুলোর লাগোয়া বারান্দা থেকে যেন মনে হয় এই বুঝি হাত বাড়ালে মেঘ ছোঁয়া যাবে। কেউ কেউ তাকে বলে মেঘের দেশ, কেউ বলে মেঘবালিকা। মেঘের রাজ্য বললেও খুব একটা ভুল হবে না। মেঘের বেলায় ভাষা আলাদা এক স্বর্গীয় রাজ্যই সাজেক ভ্যালি। যে নামেই ডাকি না কেন, তাতে সাজেকের রূপ যৌবনে ভাটা পড়ে না। সেই মায়াবী সাজেক এখন সেজেছে নতুন রূপে। শীতের চাদর মুড়িয়ে রেখেছে নিজেকে। মেঘের ভেলা, কুয়াশা, হিমশীতল বাতাস, পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্য এখন মিলেমিশে যেন একাকার। মাটির পাহাড় বেশি বৈচিত্র্যময়, তাই সাজেক ভ্যালি যেমন সবুজ, তেমন যেন মেঘ মোড়ানো কোনো উর্বশী। জনপ্রিয় এই ভ্রমণ গন্তব্যটি তাই অন্য সবার চেয়ে আলাদা। ভ্রমণপ্রিয় মানুষের কাছে সাজেক এখন অন্যতম আকর্ষণীয় গন্তব্য। পাহাড় কখনো মানুষকে একঘেয়ে করে না, তাই সাজেক বরাবর পর্যটকদের হাতছানি দেয়। দার্জিলিং এর প্রতিচ্ছবি রাঙামাটির সাজেক ভ্যালি। বাংলাদেশ ও ভারতের মিজোরাম সীমান্তের কুল ঘেঁষা অপার সম্ভাবনার জনপদ সাজেক ভ্যালিতে বসে নিজেকে উজাড় করে দিয়ে প্রকৃতির খুব কাছাকাছি থেকে একখণ্ড সময় কাটায় প্রকৃতিপ্রেমীরা। তাদের হৃদয় ও মন ছুঁয়ে যায় নৈসর্গিক এই স্থানটির রূপ লাবণ্যে। মেঘাচ্ছন্ন দিনে সাজেক আরও বেশি দৃষ্টিনন্দন ও অপরূপ হয়ে ওঠে। সাজেকের সৌন্দর্য ভ্রমণ পিপাসু যে কাউকেই মুগ্ধ করবে অনায়াসে। পাহাড়ি এই অঞ্চলে মানুষের ঘনবসতি নেই। কিছুদূর পর পর রাস্তার পাশে চোখে পড়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাসিন্দাদের বাড়ি। এই রাজ্য শুধুই তাদের। এখানে নেই কোলাহল, আধুনিকতা। লড়াই করে টিকে থাকাই এখানকার সহজ সরল বাসিন্দাদের মুখ্য চিন্তা। তাদের জীবনযাপনে নেই কোনো আধুনিকতার ছোঁয়া। পথে পথে পর্যটকদের দেখে চোখে মুখে তৃপ্তির ভাষা ফুটে ওঠে। আর এখানকার ছোট্ট ছোট্ট শিশুরা হাত নেড়ে অভিবাদন জানায় পর্যটকদের। অবশ্য তাদের এই অভিবাদন জানানোর পেছনে ক্ষুদ্র কিছু প্রত্যাশা কাজ করে, আর তা হলো পর্যটকদের কাছ থেকে চকলেট, চিপসের মতো সামান্য উপহার পাওয়া। পর্যটকেরাও তাদের হতাশ করেন না। পর্যটকদের উপহার পেয়ে তাদের খুশি যেন সীমা ধরে না। তবে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে শিশুদের এসব উপহার দেওয়া সম্পূর্ণ নিষেধ। কারণ এসব উপহার কুড়াতে গিয়ে দ্রুতগতির গাড়িতে শিশুদের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা থাকে। এর আগে দুর্ঘটনা ঘটায় এমন নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানা যায়। আর এই এলাকায় লুসাই, পাংখোয়া এবং ত্রিপুরা আদিবাসীদের বাস। পাহাড়ে বসবাস বলে এসব জনগোষ্ঠীকে পিছিয়ে আছে ভাবার কোনো কারণ নেই। এখানকার আদিবাসীরা বেশ আধুনিকতার ছোঁয়ায় নিজেকে রাঙিয়ে নিচ্ছে অল্প অল্প করে। অনেকেই এখন জিন্স আর টি শার্ট ব্যবহার করেন। এদের অনেকেই আধুনিক শিক্ষায় শিক্ষিত, এমনকি ইংরেজিতেও বেশ ভালো দক্ষতা আছে অনেকের। সাজেক যেন একটি স্বপ্নের রাজ্য, যেখানে মেঘ এসে পায়ের কাছে ধরা দেয়। এখানে মেঘকন্যাকে পাওয়ার সুবর্ণ সুযোগ এবং অসাধারণ সব ভিউ পাওয়া যাবে। কি শীত, কি বর্ষা, কি গ্রীষ্ম,
সব সময় সাজেক আচ্ছাদিত থাকে শুভ্র কুয়াশার চাদরে। তাই সাজেককে যেন মেঘকন্যা বা মেঘের রাজ্য বললে ভুল হবে না কারোই। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ইন বাংলাদেশ সাজেক। প্রিয় দর্শক, এখানেই বিদায় নিচ্ছি। আবার হাজির হব অন্য কোনো স্থান নিয়ে। আর যদি চান আপনার পছন্দের কোনো স্থান সম্পর্কে জানতে, তাহলে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট করে জানাতে পারেন সেই স্থানের নাম। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।